আরে গরমের জন্য তো 2-3 দিন ছাদেই আসা যায়নি, আর তার ফল হলো এই। তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কি সুন্দর পিনহেডস হয়েছিল মাশরুমের, আর এখন দেখো পিনহেডসগুলো একটু বড় হয়েছে আর কি সুন্দর ঝিনুকের আকারে ওয়েস্টার মাশরুম রেডি। এই হারভেস্টটা মিডলের ব্যাগটা থেকে করা হয়েছিল, আর তার পরের দিন ওপরের ব্যাগটা থেকে। প্রায় 1 কেজির কাছাকাছি হয়েছিল মাশরুম এক একটা হারভেস্টে। এর উপকারিতা আমি আজ নাই বললাম, কিন্তু জানো তো অনেকেই বলে গরমকালে নাকি মাশরুম তৈরি করা খুবই চাপের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই চাপের ব্যাপার হয়ে যায়, কিন্তু যদি তুমি শিখে যাও কিভাবে এটাকে মেনটেন করতে হবে, তাহলে তো তোমার এটা কোনো ব্যাপারই না। তোমরা যদি দেখতে চাও যে এই গরমের মধ্যে আমরা কিভাবে এত সুন্দর মাশরুম তৈরি করলাম, তাহলে তোমাদের জন্য আমি একটা পরে ভিডিও বানিয়ে দেখাবো। 3 নম্বর দিন এই নিচের ব্যাগটার থেকে হারভেস্ট করার পালা। এই মাশরুমটা দেখো আমি যেটা তুলছি, বাপরে কত বড়! এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই। আমি তো তুলতে গিয়ে ভয়ই পাচ্ছিলাম, যদি ভেঙে যায়, এত সুন্দর শেপটা যদি খারাপ হয়ে যায়। তারপরে ভাবলাম এগুলো তো সবই কাটাকুটিই করতে হবে রান্না করার জন্য। আমার তো সব থেকে মাশরুমের ভাজা খেতে হেব্বি লাগে। তোমরা মাশরুমের কি কি রেসিপি ফলো করো আমাকে জানিও কিন্তু। মাশরুম হারভেস্ট করার সময় ওটাকে টানা হিচড়া নয়, ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে হারভেস্টটা করতে হবে। একসাথে যখন এই থোকাগুলো হয়ে থাকে না, তোমাদের যে কি বলবো, অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এই ওয়েস্টার মাশরুম। চিন্তা করছো কেন, আমি আছি তো তোমাদের গাইড করার জন্য যে কীভাবে এটার গ্রো করতে হবে। তবে হ্যাঁ, একটু যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে যায়, ব্যাস আর তো কোনো কথাই নেই, এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে তুমি। তো চলো, এইবারের লাস্ট হারভেস্ট কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।